হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কিরম আছেন? আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। আমরা অনেকদিন ধরে এই সিদ্ধান্ত নিচ্ছি যে ব্রিজ পারে গাছ লাগামো, কিন্তু গাছ লাগানো আর হইতাছে না। আজকে ভাবলাম যে গাছ লাগাই দিই। আজকে সকাল থেকে অনেক বৃষ্টি পড়তেছে, তাই আজকেই গাছ লাগানোর সিদ্ধান্ত নিলাম। গাছ আনাও হয়েছে, এখন মাটি টাটি খুঁজা গাছ লাগানি কাজ শুরু করে দিছি। ব্রিজ পারে যেই গাছ লাগাইতেছি এই গাছ আপনারা সবাই চেনেন। এটা আপনার ঘরে কো আর কিছু নাই, তারপরে কই এই গাছগুলো হইতেছে কৃষ্ণচূড়া গাছ। এই গাছগুলা ব্রিজ পারে হওয়ার পরে, মানে বড় হওয়ার পরে ব্রিজের সৌন্দর্য অনেক বাইরে যায়। এই জন্য এই গাছগুলা লাগাইতেছি সবাই মিল্লা কাজ করলে আসলে মজাই লাগে। এই কৃষ্ণচূড়া ফুলের গাছগুলা অন্য অন্য গাছের তুলনায় অনেক তাড়াতাড়ি বড় হয়। এর লিগে আমরা সবাই মিল্লা বুদ্ধি টুদ্ধি করে বাউ করছি যে কৃষ্ণচূড়া ফুলের গাছগুলাই লাগাইয়াম। আর এই ফুল গাছগুলা বড় হওয়ার পরে ব্রিজের সৌন্দর্য এতটা বাইরে যায়, এটা মানে বলার বাইরে। তাই আমরা সবাই মিল্লা বুদ্ধি কইরা বাউ করছি যে কৃষ্ণচূড়া ফুলের গাছই লাগাইয়াম। গাছগুলা লাগানো প্রায় শেষের দিকে, এখন আঙ্গর খালি অপেক্ষা করার পাল্লা। গাছগুলা কবে বড় হইব, কবে আমরা গাছে ফুল পাইয়াম। আপনারা সবাই মিল্লা দোয়া টোয়া করুন যাতে গাছগুলা তাড়াতাড়ি বড় হয়ে যায়, আমরা সুন্দর একটা জায়গা উপহার পাই। এখন আমরা সবাই মিলা গেছি গা এই গাছে খুঁড়া দেওয়ার লাইগা বাঁশ জারে বাগানতে বাঁশ টাস কাইটা ছাড়াইয়া আইনা খুঁড়া দেওয়ান লাগবো। কারণ খুঁড়া না দিলে আবার মেঘ বৃষ্টি তুফান ছাগল গরু বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতে পারি। এই জন্য খুঁড়া টুড়া দিয়া শক্ত টক্ত করে বাইন্দা দিলে গাছগুলা নিরাপদ, আর কোনো ঝামেলা নাই। বাঁশ টাস লয়ে আমরা আবার মেলা দিছি ব্রিজ পার। বাগানের রাস্তা যেই পিছলা, আমরা এই পিছলা রাস্তা দিয়া জীবনের রিস্ক নিয়া বাঁশ নিয়ে যাইতেছি গাছের খুঁড়া দেওয়ার জন্য। যেই বড় বড় গাছ, এই গাছগুলার মধ্যে খুঁড়া না দিলেও চলতো, তারপরেও দিয়া দিতেছি যাতে কোনো রিস্ক না থাকে। এই বাঁশগুলা আমরা আনছি বাগানতে চুরি কইরা। আপনারা আবার কেউ কাছে কই না যে আমরা যে বাঁশগুলা চুরি করে আনছি, তাই কিন্তু আঙ্গর উপায় নেই। বাঁশগুলা নিতেছি তোমারগঞ্জে, আমরা তোর বাইক নিতেছি না, আমরা তো নিরাইখা যাইতেছি। এই জন্য আর কি চুরি করার সাহসটা পাইছি। আমরা বাঁশ টাস ফালাই এখন এই বাঁশগুলা ডুম দিউন লাগবো। দাউদা বাঁশ ঠিক কাটুন লাগবো। 2টা গাছে কমপক্ষে 6টা খুঁড়া লাগবো, তাই 3টা বাঁশ কাটছি যাতে 6টা খুঁড়া হয়। একটা বাঁশ দিয়ে যাতে 2টা খুঁড়া হয়। খুঁড়াগুলা একটু বড় বড় করে কাটতেছি যাতে পরবর্তীতে আর নতুন খুঁড়া দেওয়া না লাগে, যাতে এই খুঁড়াই অনেকদিন পর্যন্ত চলে। কারণ কয়দিন পরে এখন যদি ছোট খুঁড়া দিই, কয়দিন পরে যদি গাছ বড় হয়, পরে তো আর খুঁড়ায় লাগাল পাইব না। এই জন্য বড় বড় করে খুঁড়া দিতেছি যাতে অনেকদিন পর্যন্ত এই খুঁড়াই চলে। আর যখন নাকি অনেক বেশি বড় হয়ে যাইব তখন তো আর খুঁড়া লাগবো না। এই জন্য যাতে আর কোনো খুঁড়া দেওয়া না লাগে, এই জন্যই একবারই দিয়া দিতেছি খুঁড়ার গাঁথা গুলা আবার অনেক বড় বড় করে দিতেছি যাতে কোনো মেঘ তুফানে যাতে আমাদের গাছের কোনো ক্ষয়ক্ষতি না হয়। এই জন্য বড় বড় করে গাঁথা দিতেছি, এমন বড় গাঁথা দিতেছি আমার হাতে লাগাল পাই না। বড় বড় করে গাঁথা দেওয়ার পরেও খুঁড়াগুলো আরো ডাবাই দিতেছি পাড়ায় যাতে কোনো সমস্যা না হয়। আমরা যারা এনে কাজ করতেছি তার মধ্যে আছে তারিকুল, মারুফ, রানা, আর আছি আমি, আর অনেকেই আছে। আমাদের গাছ লাগানো প্রায় শেষ, এখন খুঁড়া টুড়া দিয়া বাইন্দা টাইন্দা দিতেছি। গাছ লাগানো শেষ, এখন এটা হইতেছে গাছ লাগানোর ফাইনাল লুক। সবাই কমেন্টে বলবেন গাছ লাগানো কেমন হয়েছে। গাছ লাগানোর প্রথম দিনই জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। এতদিন জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে, এখন জায়গাটা একদম পরিপূর্ণ। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এরকম কাজ আরো করতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।